প্রবাসী এমন একটি শব্দ যারা প্রবাসের মাটিতে আমরা আছি বা আছেন যারা, তাদের উদ্দেশ্য করে বলবো, নিজের নিয়তটাকে আপনি পরিশুদ্ধ করুন। ওয়াল্লাহি আল্লাহর কাছে অনেক বড় নেকি পাবেন, আপনি অনেক বড় আজর পাবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আপনি যখন আপনার বাবা মা স্ত্রী পুত্র ছেলে মেয়েদেরকে আপনি ভরণ পোষণ দিচ্ছেন, তাদের জন্য আপনি এই দূর প্রবাসে পড়ে আছেন সমস্ত ত্যাগ দিয়ে, এখানে আপনি নিয়তটাকে একটু আপনার ইসলাহ করেন। দৈনন্দিন এই প্রবাসের মাটিতে আপনি 5 ওয়াক্ত ফরজ সালাত অবশ্যই আদায় করেন 17 রাকাত। তারপরে সুন্নত নফল মুস্তাহাব দিয়ে আপনি এই কাজের ফাঁকে ফাঁকে আপনি এগিয়ে যান দ্রুত পিছের দিকে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, ওই রবের জান্নাতের দিকে, রবের ক্ষমার দিকে, আল্লাহর মার্জনার দিকে। তার পরবর্তীতে আপনি যে ত্যাগ দিচ্ছেন, প্রবাসীদের যে ত্যাগ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য আপনারা কোনো মানুষের কাছে কিছু চাইবেন না। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আপনি চাইবেন কার কাছে? আমি আল্লাহর জন্য করছি, আল্লাহর জন্য খাওয়াচ্ছি। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আপনি প্রবাসী ভাইদেরকে আমরা বলবো, যারা এই দূর প্রবাসে পড়ে আছেন, এত মেহনত পরিশ্রম সারা দিন করে খেটে আপনি নিজের পরিবারকে আপনার অর্থ যোগান দিচ্ছেন, এবং কি স্ত্রী পুত্র বাবা মা ভাই বোন এই পুরো আহাল পরিবারকে আপনি ভালো রাখার জন্য, তারা ভালো থাকার জন্য এই দূর প্রবাসে এত কষ্ট করে থাকতে